বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো পাকা আমের বড়া। আপনারা তো তালের বড়া, কাঁঠালের বড়া অনেক কিছুরই খেয়েছেন, তবে এই পাকা আমের বড়া আশা করছি আপনারা অনেকেই খাননি। যারা খেয়েছেন তারা তো জানেন পাকা আমের বড়া খেতে ভীষণ টেস্ট হয়, আর যারা খাননি তারাও কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই একবার ট্রাই করবেন। একটি বলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম দুধ, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। এখন এই দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একসাথে। অবশ্যই কিন্তু গরম দুধের মধ্যে ভিজিয়ে নেবেন, আর যদি আপনারা দুধ ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আপনারা জল দিয়েও ভিজিয়ে নিতে পারেন। অপর দিকে নিয়েছি দুটো মাঝারি সাইজের পাকা আম, এগুলোর খোসা ছাড়িয়ে নেব এবং আঁটিটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমি এখানে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে। আমের টুকরোগুলোর সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচের দানা। এখানে আপনারা চাইলে এলাচ দানাটা ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, আর আমের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে। তো এখানে আমি একটি ফাইন পেস্ট তৈরি করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আপনারা চাইলে এখানে 2 কাপ ময়দা ব্যবহার করতে পারেন, বা ময়দা ছাড়া আপনারা 2 কাপ চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ মৌরি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, বা 1/2 টিস্পুনের থেকেও কিন্তু কম নুন ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থাকতে ভিজিয়ে রাখা সুজিটা। তো সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, এবং যে দুধটা দিয়েছিলাম সেটিও কিন্তু খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। তো যাই হোক, এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমাদের হাত দিয়ে মেখে নিতে হবে। তবে কিন্তু তার আগে হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো হাতটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এটিকে। যত সুন্দরভাবে হাত দিয়ে চটকে বা ফেটিয়ে মেখে নেবেন ততটাই কিন্তু বড়াগুলো ফ্লাফি তৈরি হবে। আমি এখানে প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে এটিকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। আমি এখানে এটিকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলা নয়, এইভাবেই কিন্তু আমাদের রাখতে হবে। আমার কিন্তু এখানে এই ব্যাটারটি তৈরি করতে আর দুধ বা জলের কোনো কিছুরই প্রয়োজন হয়নি, একদম পারফেক্ট হয়েছে। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু দুধ বা জল ব্যবহার করতে পারেন। এবার কিন্তু ব্যাটারটিকে আমাদের রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, চলে যাব সরাসরি বড়াগুলো ভেজে নেওয়ার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এক একটা করে ফুলুরি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এগুলোকে পাকা আমের ফুলুরি বা পাকা আমের বড়া অবশ্যই বলতে পারেন। তো বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু লোতে থাকবে। যখন বড়াগুলো দেবো প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু বড়ার নিচের দিকটা কালার চেঞ্জ হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। তো এইভাবেই আমি এখানে লো ফ্লেমে প্রথমে ভেজে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো, বা যতক্ষণ না নিচের দিকটা ছেড়ে আসছে, মানে তলা থেকে কড়া থেকে, ততক্ষণ অবধি আমাদের ভেজে নিতে হবে। যতটা বড়া ধরেছে প্রথমে দিয়ে নিলাম, তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে একদিকটা ভাজতে দিলাম। তো একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর অপর দিকে উল্টে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কড়া থেকে কিন্তু অনায়াসে ছেড়ে আসছে, মানে একদিকটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। অপর দিকে এটিকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না দুদিকের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর বন্ধুরা এছাড়াও কিন্তু চ্যানেলে প্রচুর বিভিন্ন ধরনের বড়ার রেসিপি আপলোড করা আছে, বা অন্যান্য নতুন নতুন রেসিপিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। তো আমার এখানে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, পুরো তালের বড়ার মতো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তালের বড়ার মধ্যে তালের ফ্লেভার থাকে, আর আমের বড়ার মধ্যে আমের ফ্লেভার থাকে। তো একই রকম পদ্ধতিতে আমি সমস্ত বেচগুলো ভেজে নেব। আর বন্ধুরা যারা আমের বড়া তৈরি করে খাননি তারা অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন। আমার কথাই নয়, নিজেরাই তৈরি করে খেয়ে তারপর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এই সময় তো পাকা আম প্রচুর মাত্রায় অ্যাভেলেবেল, আপনারা বাড়িতে তৈরি করে খেতেই পারেন। এর মধ্যে বিশেষ কোনো ঝামেলাও নেই তৈরি করার সময়, আর বিশেষ কোনো খরচাও নেই। সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভিতর থেকেও কিন্তু কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। বন্ধুরা আপনারা বড়াগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং কতটা নরম তুলতুলে হয়েছে। তো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।